মন্ত্র করে নিয়ে তাকে সর্ব মানুষ হতে পারে, তাছাড়া বাকি সবকিছু মেশিনের মতো কাজ করছে। আপনাকে একটা আইডিয়া নিয়ে সেটা নিয়ে এগোতে হবে। তো এই যারা আমাদের আজকে যারা এখানে প্রশ্ন আসছিল যে ভগবান না মানুষ, সেটা এখানে ইনমেটেরিয়াল। আমরা সবাই মানুষ, আমরা সবাই সকালবেলা থেকে রাত অবধি আপনাদের মতোই কাজকর্ম করে চলি, কিন্তু আমাদের মধ্যে একটা প্যাশন রান করে, সেটা হচ্ছে এই আইডিয়া, যেটা হচ্ছে যিনি যার যেটা স্পেশালিটি। আজকে ডক্টর সাগর উনি হাড়ের বিশেষজ্ঞ, তো উনি সকাল থেকে রাত অবধি ওটা নিয়ে ভাবনা চিন্তা করে চলেছেন যে কার আর সঠিকভাবে লাগানো যায় আর তার আর কেটে নতুন করে সেখানে জোড়া যায়। তেমনি আরিফ স্যার, উনি ক্যান্সার নিয়ে বহু বছর চর্চা করে চলেছেন। এখানে ক্যান্সার রোগীর প্রচুর মানুষ আছে এই এলাকায়, এই চত্বরে, মেঘালয় চত্বরে, উনি বহু বছর ধরে এই এলাকায় ক্যান্সার রোগীদের সেবা করে চলেছেন এবং এক কথায় এক নামে ওনাকে সবাই চেনেন। আমি এতদিন কলকাতায় ছিলাম না, আমি কলকাতার বাইরে ছিলাম। আমি বেনারস হিন্দু ইউনিভার্সিটি থেকে পাস করে এসেছি এবং মুম্বাই টাটা ক্যান্সার হাসপাতাল থেকে কাজ করে এসেছি। আমি এখন গত কয়েক মাস হলো আমি ভারতপুরে জয়েন করেছি এবং জাহির স্যারের সাথেও আমার পরিচয় হয়। আমি এখানে আসা শুরু করেছি সারাঘাটে। আমার আজকের টপিক হচ্ছে যে ক্যান্সার সার্জারি রিলেটেড কি কি নতুন নতুন এসছে সেটা নিয়ে আমি আপনাদেরকে বলবো। তার আগে আমি নিজের পরিচয় দিয়ে দিই। আমার নাম ডক্টর মৈনাক চক্রবর্তী। আমি আমার MBBS ন্যাশনাল মেডিকেল কলেজ, MS RG কর মেডিকেল কলেজ, DMB দিল্লি থেকে, MRCS আমি করেছি ইংল্যান্ড থেকে, আর MCH সার্জিক্যাল অঙ্কোলজি আমি করেছি IMS মানে বেনারস হিন্দু ইউনিভার্সিটি থেকে। আর আমি টাটা ক্যান্সার হাসপাতাল, যেটা বেনারসের ব্রাঞ্চ মুম্বাই, ওইখানে আমি অ্যাজ রেজিস্টার কাজ করেছি। আর এখন আমি ঠাকুরপুর ক্যান্সার হাসপাতালে অ্যাজ এ কনসালটেন্ট হিসেবে আছি। তো প্রথমেই আমি আজকে আপনাদের যে টপিকটা নিয়ে আলোচনা করতে চাই সেটা হচ্ছে কি ব্রেস্ট ক্যান্সার সেল। ব্রেস্ট ক্যান্সার মহিলাদের মধ্যে এখন অনেক সংখ্যায় বাড়ছে এবং আগেকার দিনে যেমন বলা হতো যে 50, 60, 70 বছরের বয়স্ক মহিলাদের মধ্যে ব্রেস্ট ক্যান্সার হচ্ছে, এখন কিন্তু সেই পরিস্থিতি নেই। আপনারা যদি খোঁজ খবর নেন তাহলে দেখবেন যে অনেক কম বয়সী সিনেমা আর্টিস্ট, অ্যাক্টর, অ্যাক্ট্রেসদের মধ্যেও ব্রেস্ট ক্যান্সার ধরা পড়ছে। তাদের বয়স হয়তো 30-35 বছর। এবার আগে যখন ব্রেস্ট ক্যান্সার সার্জারি হতো তখন আমাদের একটাই ছিল যে আগে পুরো স্তনটাকে কেটে বাদ দিয়ে দাও, তারপরে কেমোথেরাপি শুরু করো, তারপরে সার্জারি, তারপরে রেডিয়েশন লাগলে লাগবে। কিন্তু এখন কিন্তু সেই জিনিসটা পরিবর্তন হয়েছে। এখন কিন্তু অনেক ধরনের নতুন নতুন চিন্তা ভাবনা এসেছে, যেখানে দেখা যাচ্ছে যে ব্রেস্ট পুরোপুরি বাদ দেওয়ার প্রয়োজনই নেই। যদি ব্রেস্ট বাঁচানো সম্ভব তাহলে সর্বক্ষেত্রে চেষ্টা করা উচিত ব্রেস্ট বাঁচানো। সেক্ষেত্রে কি করা হয়, সেক্ষেত্রে আগে আরিফ স্যারের মতো ডাক্তারদের কাছে যেতে হবে। তারা আগে কিমোথেরাপি ডিসাইড করবেন, আগে আমরা কিমো দিচ্ছি, টিউমারটাকে ছোট করি, টিউমারটা ছোট হয়ে গেলে তারপরে সার্জন যেমন আমরা আসবো এবং আমরা তখন প্ল্যান করবো যে এইবার এই ব্রেস্টটাকে বাঁচিয়ে কিভাবে আমরা টিউমারটাকে বাদ দিতে পারি। তো অনেক ধরনের পড়াশোনা চলছে। এই টপিকটা এখানে বলার সেটা হচ্ছে যে অঙ্কোপ্লাস্টি, মানে ক্যান্সারের সার্জারিও হবে, সাথে সাথে প্লাস্টিক সার্জারিও হবে, যাতে ব্রেস্টটাকে আমরা আবার আগের মতো শেপে ফিরিয়ে আনতে পারি। তো অনেক ধরনের ডিটেলিং আছে, আমি ডিটেলে যাবো না। এখানে একটা পয়েন্ট আমি বলতে চাই, সেন্টিনেল লিম্ফ নোড বায়োপসি বলে একটা নতুন ধরনের টেস্ট স্টার্ট হয়েছে, যেটা এখন সবাই ক্যান্সার রোগের ক্ষেত্রে অনেক বেশি ব্যবহার করছে। সেন্টিনেল লিম্ফ নোড বায়োপসি যে কোনো ক্যান্সারে আমরা যেটা কি জানি যে স্টেজ 1, স্টেজ 2, স্টেজ 3, স্টেজ 4। এবার এটা বুঝতে হবে স্টেজ 3 আমরা কখন বলি, স্টেজ 3 যখন সেই পার্টিকুলার অর্গানের বাইরে ক্যান্সার রোগটা ছড়িয়েছে, মানে যেখানে ওই ক্যান্সারটা রিজিয়নাল লিম্ফ নোডস, মানে যে ক্যান্সার থেকে কিছু লিম্ফ নোডে ক্যান্সার সেলস ছড়ায়, ওই পার্টিকুলার টিউমারটা যেখানে লিম্ফ নোড ড্রেন হয়, গ্ল্যান্ড